চলুন এখন আমার প্রশ্ন আসাদ নূরের সাহেব গেছে প্রশ্ন ৭। একজন মেয়ে মাসিক হয়ে গেছে, পারফেক্ট। ২ সঙ্গমের জন্য পারফেক্ট। এখন এই মেয়েকে আপনারা শিশু বলবেন না সাবালিকা বলবেন? এখন সামনে আপনাদের ডিসপ্লেতে দেখেছেন ৪টে সেশন এখানে আছে। ১ একটা মেয়ে মাসিক হয়ে গেছে। ২ সঙ্গমের জন্য পারফেক্ট, সঙ্গমের জন্য সে মানে একদম পারফেক্ট। ৩ মেয়ের অনুমতি আছে, কনসেন্ট আছে। ৪ পিতার অনুমতি আছে। এই ৪টে যখন স্টেজ পার করছে তখন হচ্ছে ইসলামী বিবাহ। এখন আমার ৮ নম্বর প্রশ্ন আসাদ নূরের সাহেবের কাছে। এই ইসলামী এই পদ্ধতিতে আপনার কি অভিযোগ? এখন এই ৪টাকে লক্ষ্য করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ৪টাকে লক্ষ্য করুন। একজনের মাসিক হয়েছে, সঙ্গমের জন্য উপযুক্ত হয়েছে। এই দুটো কন্ডিশন একসঙ্গে পূরণ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। কোনো মেয়ের ক্ষেত্রে ৯ বছরে দুটো স্টেজ পার করতে পারে, কেউ ১১ বছর পার লাগতে পারে, কার ১৩ বছর লাগতে পারে, আবার কেউ ১৫ বছরেও এই দুটো কন্ডিশন পার না হতেও পারে, কারো ১৮ বছরও না হতে পারে, কেউ ৯ বছর হতে পারে। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঋতুস্রাব এবং সঙ্গের জন্য উপযুক্ত হয়েছিলেন মাত্র ৯ বছরে। আর এই যখনই ৯ বছরের দুটোকে আপনি একসঙ্গে হয়ে যাচ্ছে তখন তাকে আপনি আবার নাবালিকা বলতে পারবেন না। সে একজন ম্যাচুরিটি বা ম্যাচিউর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। আর আমার দাবি ওটা, আমাদের প্রাপ্তবয়স্ক ছিলেন যখন আল্লাহ নবী ঘরে নিয়ে গিয়েছিলেন। প্রশ্ন নম্বর ৯ আসাদ নূরের সাহেবের কাছে। একজন মেয়ে ১৮ প্লাস বয়স কিন্তু শারীরিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, সেক্স করার ক্ষমতা নেই, কিন্তু বয়স তার ১৮ পার হয়ে গেছে। আধুনিক আইনে তার বিবাহ বৈধ না অবৈধ জানিয়ে যাবেন। এ হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন এবং আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাপ্তবয়স্ক ছিলেন না, একটা সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে, একটা। চতুর্থ কন্ডিশন এবং আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শারীরিকভাবে তিনি রেডি ছিলেন না, একটা প্রমাণ পেশ করবেন, একটা প্রমাণ পেশ করবেন। চলেন প্রশ্ন ১৩ নাম্বার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মতি ছিল না এই বিয়েতে, একটা প্রমাণ পেশ করবেন, একটা। আবেগ বা ভিকটিম কার্ড খেলে লাভ নেই, আবেগ এখানে চলবে না, তথ্য এবং প্রমাণ। আবেগ দিয়ে কাজ নেই, যে এটা ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই, ইমোশনাল কার্ড খেলে লাভ নেই, তথ্য এবং প্রমাণ পেশ করেন। এখন আমার প্রশ্ন ১৪, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখী ছিল, তিনি নিজে সাক্ষী দিয়েছে, তাহলে এই বিয়েটা কেন নৈতিক নয়? কেননা নাস্তিকরা বলছে স্বামী স্ত্রী সুখী থাকলেই সেটাই নৈতিক। এরা দুজন স্বামী স্ত্রী সুখী ছিল, এই কাপল গর্ববোধ করছে একে অপরকে নিয়ে, তাহলে কেন এটাকে নৈতিক বলছেন না? চলুন আজকের দিনের আইন দিয়ে পূর্বে সব দেশের মানুষকে ধর্ষক অভিযোগ করবেন কি করবেন না, প্রশ্ন নম্বর ১৭ আপনার কাছে রেখে গেলাম।